দলীয় নিয়ম না মেনে ব্লকের সভানেত্রী ও সহ সভানেত্রীর নাম ঘোষণা করা হয়েছে। সিউড়ি 2 নম্বর ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ আরও স্পষ্ট। অভিযোগ, ব্লক সভাপতি নুরুল ইসলাম একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে, তাই এসব করেছে। ঘটনায় বিরোধী গোষ্ঠী সরব। যদিও নুরুল ইসলামের দাবি, শুক্রবারের সভায় সর্বসম্মতিক্রমে দুটি নাম ঘোষণা হয়। ওই সভায় জেলার সভানেত্রী থাকার কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। আমরা ওই দুটি নাম অনুমোদনের জন্য জেলা ও রাজ্য স্তরে পাঠিয়েছি, তবে নুরুল ইসলামের সিদ্ধান্ত মানা হবে না বলে স্পষ্ট জানিয়েছিলেন ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। চলে গেল তো বললাম দেখতেই ভালো লাগছে। এটা অনেকদিন পাশাপাশি রাখবো গতকাল আপনি মঞ্চ থেকে এবং পরে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন যে এরা সভানেত্রী এবং সহসভানেত্রী, পরে বিরোধীদের চাপে আপনি বলছেন যে বিষয়টা না, ব্যাপারটা তা নয়। আমি ওখানে করে দিতে পারি না। আমি কি বললাম? আমি এটা করে দিতে পারি না। আইনটা আমি জানি, নিয়মটা আমি জানি, দলীয় শৃঙ্খলা, দলীয় যে সমস্ত নিয়ম কানুন আছে এগুলো আমরা জানি। আমরা হাজার হাজার মহিলার উপস্থিতিতে আমরা এটা প্রস্তাব নিয়েছি এবং আমরা আশাবাদী যে আমাদের এই প্রপোজালকে ফেরাবে না রাজ্য বা জেলা। কেন? মানুষকে নিয়েই তো সব না। মানুষ যেটা চাইবে সেটাই হবে। দল কখনো আমাদের অনুমোদন না দেওয়া করবে না, এই বিশ্বাস আমাদের আছে। কেউ বলছে আমি 10,000 মহিলা নিয়ে আসবো, তাহলে ওকে রামপুরহাট থেকে আনতে হবে না, বোলপুর থেকে আনতে হবে। তাছাড়া 10,000 মহিলা জমায়েত করা এই ব্লকেও সম্ভব নয়। কালকে মাঠটা ভরে গেছিল, সংখ্যাটা কত আপনারা জানেন। কোথার থেকে 10,000 মহিলা নেবে? ইলামবাজার, দুবরাজপুর থেকে, বোলপুর থেকে মহিলা 10,000 এনে বলবে যে আমরা এটা করলাম নাকি? কোনো দেখাবে? মানুষ তো বোকা নাকি? চালাকির উপরে রাজনীতি করা যায় না। অভিষেক ব্যানার্জি বলেছিলেন একদল এক পথ, কিন্তু সেখানে অলরেডি পঞ্চায়েত সমিতির সভাপতিকে আবার মহিলা সভানেত্রী করা হচ্ছে। এখানেও একটা কথা বলি, দিদি আমাদের কাছে একটা আদর্শ কেন জানেন? সেটা হচ্ছে, আমরা যখন কংগ্রেস করতে করতে সিপিএম এর হাতে বহু বন্ধু আমাদের প্রাণ দিয়েছিল। কংগ্রেসের নেতাদের তাদের মনে নেই, কিন্তু দিদি এমন একজন মানুষ, 21শে জুলাই যারা শহীদ, নানুরে 27শে জুলাই যারা শহীদ, তাদের প্রত্যেকটা পরিবারের কথা দিদির মনে আছে। আপনি জানেন, এটাই সবচেয়ে বড় কথা। সেজন্য আমাদের কাছে এটা আমরা বলতে পারি যে এই কথাটা আসছে কেন? এটা আসছে এই জন্যই যে গুণধর সাহা আমার ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল। সে মারা যাওয়ার পর তার স্ত্রীকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির আসনে বসিয়েছি। আমরা প্রমাণ দিতে চাই দিদির পথ ধরে যে আমরা কাউকে ফেলে চলে যাই না। কেন ওকে সভাপতি আবার এটা দেওয়া হলো সে কথাটাও বলা দরকার। পঞ্চায়েত সমিতির সভাপতি সে নিজে একজন মহিলা, এবং আমরা দেখেছি তাদের মহিলাদের উপস্থিতি তার কাছে বেশি হয়। মহিলারা বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম নিয়ে সভাপতির কাছে আসে, এবং মহিলাদের কাছে খুব বেশি করে কাছাকাছি আসতে বেশি পছন্দ করে তারা। সেটা একটা দিক। এবং আমরাও এটা দলগতভাবে ভেবেছি, যেহেতু ওটাও প্রশাসনিক পদে আছে এবং মহিলাদের সংস্পর্শে যখন বেশি থাকে, আমরা চাইব ও নিজে এবার রাস্তায় নেমে মহিলাদের কাছে পৌঁছে যাক এবং মহিলাদের সঙ্গে থেকে দলীয় সংগঠনটাও সঠিকভাবে করুক। শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে একটা রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে যে যেহেতু অন্তঃসভাপতি এবং ব্লকের বেশ কিছু নেতৃত্ব আপনার থেকে দূরে সরে গেছে, একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, নুরুল ইসলাম ব্লকে নতুন করে নিজের পুঁথি সাজাচ্ছেন, দল নিজের মতো করে সাজাচ্ছেন এই সংগঠনের বদলগুলো করে, এটা নিয়ে কি?
একটা কথা আমাকে তাহলে আবার পুরনো কথাটাই বলতে হয়, এটাকে দেখিয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে যে পার্টির কেউ নয়, পার্টির একজন মেম্বারও নয়, সেই ছেলেটার আন্ডারে পলিটিক্স করছে আমাদের 2-4 জন অঞ্চল সভাপতি। যে ছেলেটা দলের কেউ নয়, পার্টির কোনো সদস্য নয়, এবং গত লোকসভা ইলেকশনে দলের বিরোধিতা করেছে এবং বিভিন্ন জায়গায় ভোটের ক্ষতি করার চেষ্টা করেছে, সেই ছেলেটার নেতৃত্বে আমাদের 2-4 জন অঞ্চল সভাপতি ওখানে পৌঁছে গেছে। তার পেছনে একটা কারণ আছে। নানাভাবে ভীতি প্রদর্শন করা, আমাকে অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি করে আমার সহকর্মী 6 জনকে কোথাও অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি করে তাদেরকে বুঝিয়ে দিতে চাইলো যে একজন ব্লক সভাপতিকে যদি আমরা আসামি করতে পারি, বোলপুর বলছে, তাহলে তোমরা তো ছোটখাটো অঞ্চল প্রেসিডেন্ট, তোমাদেরকে খুব সহজেই আমরা সাফ করে দেবো। এইরকম ভীতি প্রদর্শন করে প্রথম বোলপুরে পাটা দেওয়া করায়। আমার সঙ্গে তো কোনো অঞ্চল সভাপতি কোনো বিরোধ কোনোদিন ছিল না, বা কোনো বিবাদও হয়নি, ঝগড়াও হয়নি। বোলপুর যেটা শিখিয়ে দিচ্ছে ওরা সেটা বলছে। ওরা বলুক যে আমার সঙ্গে কোনো অঞ্চল সভাপতির কোনো দ্বন্দ্ব ছিল, এই ব্লকে কোনোদিন কোনো দ্বন্দ্ব ছিল, কোনো গ্রুপিজম ছিল না। বোলপুর বললে দেখে নে পার্টির সংগঠনকে কি করে তছনছ করতে পারি, দেখ আমার নাম অমুক, আমার নাম তমুক, আমি বোলপুরের শের, ইত্যাদি ইত্যাদি। সেই কাজটা করছে। কিন্তু আমি এটা বলে দিলাম যে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই মতাদর্শে যদি কেউ বিশ্বাস হয়ে দল করে, যদি কেউ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো নেতার নাম করে আওয়াজ করে যদি পলিটিক্স করতে চায়, এই ব্লকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, এটুকুই বলতে পারে। একটা বিতর্ক তৈরি হচ্ছে যে আপনি নাকি কারোর অনুমোদন ছাড়া, জেলা বা রাজ্যের অনুমোদন ছাড়া নিজের ইচ্ছা মতন মহিলা সংগঠনের সভানেত্রী, সহসভানেত্রী ঘোষণা করে দিয়েছেন, এবং স্থানীয় যারা মহিলা সংগঠন তারা আপনার পাশে নেই। কি বলবেন? সিউড়ি 2 নম্বর ব্লকের মহিলা সংগঠন গতকালকের সভার উপস্থিতি তো আপনারা দেখেছেন। কত হাজার মহিলা হাজির হয়েছিল, জায়গা দিতে পারিনি আমরা ক্ষমা প্রার্থী তাদের কাছে। তারপরে প্রচন্ড গরমের মধ্যে মহিলাদের কি ফল আপনারা নিজেরা দেখেছেন, এই নিয়ে কোনো কথা বলছি না, সে যে যা বলে বলুন। গতকাল যে মিটিংটা আমরা করেছি, আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের যিনি জেলার সভানেত্রী সাহারা মণ্ডল, তার সঙ্গে আলোচনা করে গতকাল 13 তারিখের মিটিংটা আমরা ডেকেছি, মহিলাদের মিটিং। এটা ডাকার মূল উদ্দেশ্যটা হচ্ছে দিদির যে সমস্ত প্রকল্পের বিষয়ে প্রচার এই মহিলাদের করতে হবে, সংগঠনকে করতে হবে, সেইটাকে কেন্দ্র করে 1, 2 হচ্ছে আমাদের ব্লকে যিনি মহিলা সংগঠনের সভানেত্রী ছিলেন, তিনি বিগত প্রায় 5 মাস হলো মারা গেছেন, যার জন্য ওই জায়গাটা কিন্তু শূন্য আছে, এখন আমরা করে উঠতে পারিনি তখনো পর্যন্ত। তো যাই হোক, আমরা দেখেছি যে না, নির্বাচন আমাদের খুব কাছাকাছি চলে আসছে, সেখানে মহিলা সংগঠনটাকে আরো একটু শক্তিশালী করতে হবে। সেজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা জেলা সভানেত্রীকে আমরা জানিয়েছিলাম, এবং জেলা সভানেত্রীর সঙ্গে আলোচনা করেই আমরা মিটিং এর ডেটটা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তার একটা ফ্যামিলি একটা ইনসিডেন্ট হয়েছে, সে আসতে পারেনি। আমরা করেছি, আমরা সবাই যেটা করেছি সেটা হচ্ছে সর্বসম্মত, বিশেষ করে মহিলাদের থেকে সর্বসম্মত একটা নাম আমরা প্রস্তাব আকারে সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমরা জেলা এবং রাজ্য নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য আবেদন আমরা জানাবো। এটাই হচ্ছে মূল কথা। এটাকে বিকৃত করে নানাজন হয়তো নানাভাবে বলছে, কিন্তু বিষয়টা তা নয়। দলীয় শৃঙ্খলা, দলীয় সিস্টেমের মধ্যে থেকে আমরা এখানে এত হাজার হাজার মহিলা, তাদের মধ্যে থেকে একটা প্রপোজাল এসছে, সেই প্রপোজাল আমরা আনতেই পারি, সেটা অনুমোদন দেওয়ার তো ক্ষমতা আমাদের নেই, আমরা করতে পারি না এটা। যেমন একজন ব্লক প্রেসিডেন্ট আমি তো আমাকে
কদিন আগে সরিয়ে দিয়ে নানা রকম নাম আসছিল জেলা থেকে, আপনারা তো দেখেছিলেন, এ তো কেউ কেউ করছিল। তো এসব বোলপুরের কারসাজি আর কি। আগেও বলেছি বোলপুর এসব করে, ওরকম ধাপ্পা প্রতারণামূলক কথাবার্তা বোলপুর থেকে নানা রকম অপপ্রচার কুৎসা এগুলো হয়। তো আমি এটা একটা তীব্র প্রতিবাদ জানিয়েই বলছি যে আমরা হাজার হাজার মহিলার উপস্থিতিতে একটা প্রস্তাব উঠে এসেছে। এই প্রস্তাবটা অনুমোদনের জন্য আমরা জেলা এবং রাজ্য স্তরের নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছি অলরেডি জানিয়ে দিয়েছি। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, যে আরেকটা যেটা অভিযোগ হচ্ছে যে 6টি অঞ্চল, দুই ব্লকে 6টি অঞ্চলের যারা মহিলা নেতৃত্ব তারা কেউই আপনার সঙ্গে বা যাকে সভাপতি করা হয়েছে তার সঙ্গে এই কথাগুলো সব বোলপুরের নির্দেশে করা হচ্ছে, বলা হচ্ছে। বোলপুর যা বলতে বলছে তাই বলছে। এত হাজার হাজার মহিলাতে আপনি খুঁজে দেখলেন কোন সভানেত্রী ছিল আর কোন সভানেত্রী ছিল না? হাজার হাজার মহিলা, এই মহিলারাই গত লোকসভা নির্বাচনে দিদির নেতৃত্বে দরজায় দরজায় কাঁধে তৃণমূলের পতাকা নিয়ে বাড়ি বাড়ি দিদির উন্নয়নের প্রচার করেছে আর মানুষের কাছে আবেদন করেছে। বিশেষ করে মায়েদের কাছে তো বটেই, আবেদন করেছে সবার কাছে, নারী পুরুষ সবার কাছে আবেদন করে বলেছে যে আপনারা দিদির সপক্ষে রায় দিন, দিদির সঙ্গে থাকুন। এই আবেদনই তারা করে এসেছিল গত লোকসভায়, এবং করে এসেছিল বলেই আমার ব্লকে একটা রেকর্ড লিড হয়েছে। 28,141 যেটা লিড হয়েছে আমাদের, 67,000 সামথিং ভোটার, 65 সামথিং পোল হয়েছিল। তো মহিলারাই তার কারিগর বলে আমি মনে করি, এবং মহিলাদের আমরা কৃতজ্ঞতা জানাই। তারা যেভাবে দলের জন্য পরিশ্রম করে আসছেন এই ব্লকে, তো আমি এই ব্লকের কথা বলছি মেনলি, যে এই ব্লকের মহিলারা কিভাবে দলের কাজ করে। আমি ব্যাপারটা হচ্ছে এই ধরনের যারা বলছে তারা তো জানেন দীর্ঘ 5-6 মাস ধরে বোলপুরের নির্দেশে কি ডিস্টারবেন্স আমাকে করার চেষ্টা হয়েছে। বোলপুরের জনৈক নেতা বলেছিল সিউড়ি পার্টি অফিসে বসে যে নুরুকে মাঠ থেকে তেড়ে দে। যে বলছিল সে কতদিনের তৃণমূল আমি জানি না, এগুলো বোলপুর থেকে হয়। বোলপুর ওসব দেখে না। বোলপুরের কাছে ভালো রেজাল্টের মূল্য নেই, বোলপুরের কাছে ভালো সংগঠনের খুব একটা দাম নেই। হ্যাঁ, বোলপুরের কাছে ভালো কর্মীর খুব একটা মূল্য নেই। আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এবং তাদেরই অনুগত আমরা সৈনিক, এটুকু আমরা দাবি করি। বোলপুর কেমন মজার রাজনীতি করে, যখন কলকাতা যাই না তখন বলে দিদি তোমাকে ছাড়া আমরা কাউকে চিনি না। আবার তারা যখন নিজের জেলায় ফিরে আসে না তখন কর্মীরা বলে এই শুধু দিদি দিদি করবি না, দিদি একবার বললে 10 বার আমি দাদার নামটা বল। এটা বোলপুরের কালচার। কিন্তু আমরা তো ওই কালচারে পলিটিক্স করি না বলেই হয়তো আমাদেরকে একটা ডিস্টার্ব করার একটা ব্যবস্থা করেছে বোলপুর থেকে। সেটা আমি বারবার বলেছি, এগেন এন্ড এগেন কথা বলে আসছি, এটা আপনারাও জানেন। তো এসব বোলপুরের সমালোচনা আমি খুব একটা গুরুত্ব দিতে রাজি নই। কারণ আরেকটা প্রশ্ন, দুজন সভানেত্রী হিসেবে নাম ঘোষণা করেছেন, 2 নম্বর ব্লক সমর্থন করছেন, কি বলবেন? এটা তো আমরা সমর্থন করি না এই কারণেই, একটা কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা প্রস্তাব আকারে পাঠাতে গেলে যে নিয়মের মধ্যে করতে হয় সেই নিয়মের মধ্যে হয়নি, তাই আমরা এটাকে মেনে নেব না বা এটা আমরা পছন্দও করি না। যেমন আমি বারবার যেটা আপনাদের বলেছি, এই সিউড়ি 2 নম্বর ব্লকে যিনি দল পরিচালনা করছেন, বর্তমানে যিনি সভাপতি রয়েছেন, তিনি এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দলটা পরিচালনা করছেন, রাজার মতো পরিচালনা করছেন। তাই সিদ্ধান্তগুলো তিনি রাজার মতো নিচ্ছেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। আজকে এই ব্লকে 6টা অঞ্চল আছে, 6টা অঞ্চলে 6 জন আমাদের অঞ্চল সভানেত্রী আছেন, আমাদের জেলা কমিটির সদস্য আছেন। যদি কালকে যখন উনি সিদ্ধান্তটা নিলেন, সেটা প্রস্তাব আকারেই হোক বা সিদ্ধান্তই হোক, ওনার সঙ্গে এই 6টা অঞ্চলের কটা সভানেত্রী, অঞ্চল সভানেত্রী ছিলেন, জেলা সদস্য ছিলেন, ওনাকে একবার জিজ্ঞেস করে নেবেন।
তাছাড়া আমাদের যে মাদারের যে 6টা অঞ্চল সভাপতি রয়েছে, কটা অঞ্চল সভাপতি ওনার কাছে ছিলেন। এবার সিদ্ধান্ত উনি নিতেই পারেন, একটা ব্যক্তি মানুষের সিদ্ধান্ত নিতে পারে। আপনি রাজার মতো দল পরিচালনা করতে সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমার মনে হয় উনি যদি সত্যিকারের যদি দল পরিচালনা করে থাকেন, যদি দল সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা থাকে, তাহলে এই ধরনের সিদ্ধান্তগুলো নেবেন না। এই তো উস্কানি দিয়ে আপনারা এসব করছেন, কি বলবেন? এখানে বোলপুরের কোনো ভূমিকাই নেই। আমি যেটা আগে আপনাকে বলেছি, ও যে রাজকীয়ভাবে দলটা পরিচালনা করে এসছেন, একনায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দল পরিচালনা করে এসছেন, বর্তমানে সিউড়ি 2 নম্বর ব্লকের 80% কর্মী এবং সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারছেন না বলেই এই ঘটনাগুলো ঘটছে। এবং যে ঘটনাগুলো ঘটছে এর জন্য দায়ী, আমি আগেও বলেছি, এখনো বলেছি, উনি। কালকে যাদের নাম ঘোষণা করছে তাদের কি মেনে নেবেন? আপনারা কি কোনো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে বা মেনে নেবেন? মানে তাদেরকে কি মেনে আমার কোনো সময় বলবো না। এই বিষয়ে মানা কি আছে? এই বিষয়ে উচ্চতর নেতৃত্বকে কি জানাবেন? অবশ্যই জানাবো। কি জানাবেন? আমরা উচ্চ নেতৃত্বকে অবশ্যই জানাবো। তাছাড়া আজকে তো মিডিয়ার যুগ, তারা নিশ্চয়ই জেনেও ফেলবে। আমরা আশা করি জানাবো। আমরা আমাদের দিক থেকে যেভাবে জানাবো আমরা জানাবো। 2 নম্বর ব্লকের সভাপতি ছিল না, চিন্তাভাবনা ছিল, মারা গেছেন। এরপর আপনারা কি কাউকে ঠিক করেছেন? না, সেটা আমাদের মহিলা সংগঠনে যারা আছে তারা ঠিক করবে, আমি ঠিক করে দেবো। এখনো কি কোনো কারোর নাম প্রস্তাব বা কিছু করেছেন? তাহলে আলোচনায় বসতে হবে। ঠিক আছে। আপনারা কি জানেন? হ্যাঁ, 2 জন মহিলার নাম প্রস্তাব করেছে, সেখানে তাদেরকে ঘোষণা করেছে। কি বলবেন আপনারা তাদের সমর্থন? দেখুন, আমাদের এখানে 2 ভাগ হয়েছে। এবার আমরা চাই মিলেমিশে এই কাজটা করতে, মিলেমিশে আলোচনা বৈঠকের মাধ্যমে সবাই একসঙ্গে, আমরা আগে যেমন ছিলাম সেরকমই আমরা চাইছি মিলেমিশে কাজ করতে। এবার একতরফা তো কোনো কিছু হয় না, তাই এইটা শুনলাম যে মনে করুন যে আলোচনার মাধ্যমে হয়নি। তাই আলোচনার মাধ্যমে যখন হয়নি কোনো কিছু, তখন তাহলে এখানে সমর্থন না থাকারই কথা সবার। মনে করুন যে এটা সমর্থন মানে আলোচনা হবে, সেটাই তো সবারই সমর্থন থাকবে, তবে তো এটা সমর্থনযোগ্য হবে। কত তারিখের জন্য নাম প্রস্তাব করা হয়েছে, তাদের কি সমস্যা আছে? মানে আপনারা কি তাদেরকে চাইছেন না অন্য কাউকে? না, আমাদের আলোচনার মাধ্যমে এখন আমাদের ঠিক হবে যে সবার আলোচনার মাধ্যমে যেটা ঠিক আসবে, যেটা নাম উঠে আসবে, সেটাই সমর্থনের উপরে মানুষ যেটাকে সবাই সমর্থন করবে সেটাই হবে আর কি। তারপরে অঞ্চল নেত্রীরা সমর্থন করবে, জেলা থেকে সমর্থন হবে, তবে তো এটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে হবে সেটাই। কালকে সিদ্ধান্তকে কি বলবেন আপনি? কালকে সিদ্ধান্তকে এবার মানুষ কতজন কি মেনে নিচ্ছে সেটাই তো দেখতে হবে। আপনার নাম আর পদটা? মণিমালা রায়। আপনি কোন পদে আছেন? আমি জেলা সাধারণ সদস্য, মহিলা সদস্য। ওদের সঙ্গে রয়েছে এই মহিলা। আমাদের এখানে 5 জন আছে, 6 জন নেত্রী, 6 জন নেত্রীর মধ্যে আমাদের 5 জন এদিকেই আছে। আমাদের এদিকে যখন মিটিং এ ডাকি তখন 5 জনই আসে আমাদের এখানে। ওদের ওখানে একটা আছে, ওদের ওখানে একটা নেত্রী যায় এদিকে। তবে আমাদের এদিকে মহিলাদের সমর্থনটা একটু বেশি আছে আর কি। যেহেতু আমাদের পুরন্দরপুর অঞ্চলে মহিলাদের মহিলা সমর্থনটা আমাদের একটু জোরালো আর কি, পুরন্দরপুরটা। নাম কত? কি বলেন? নাম আর কত? পদটা হচ্ছে মণিমালা রায় মন্ডল, আর জেলা সাধারণ মহিলা সদস্য। ইসলাম 2 জন সভানেত্রী, মহিলা সভানেত্রীর নাম ঘোষণা করেছেন, আপনারা কি জানতেন? কি বলবেন? এই বিষয়ে আমাদের কিছু জানি না, আমাদের কোনো জানানো হয়নি, আর আমরা জানতেও পারিনি। পরে খুলে দেখলাম, ফেসবুকে দেখলাম। বলবেন? কি বলবো, একজন মানুষ কয়টা করে পদ পায়? সেটা একটা পদে আছে, আর আমরা কেউ এটা মেনে নিতে পারবো না। আপনারা কি চান? আপনাদের দাবি কি? আগে কোন পদে ছিলেন আর কোন পদ থেকে? আমি অঞ্চল সভানেত্রী, একজন অঞ্চলের সভানেত্রী আমি। তো আমরা কিছু তো জানতে পারিনি, এটা কি করে হলো তাও জানি না। এটা আলোচনার মাধ্যমে আমরা নতুন করে পাই, সেটাই আমাদের সবার ইচ্ছা। আপনাদের সঙ্গে আলোচনা হয়? না, আমরা কিছু জানি না, আমি কোনো কিছু জানতে পারি না, আমাকে কোনো কিছুতে বলাই হয় না। তাকে যদি সেই মোহর দেওয়া হয় তাহলে কি মানবেন? না, মানব না। বলবেন? রাজি-
কোথায় জানান? একদম দিদির কাছে যেন আমাদের বার্তা পৌঁছায় সে ব্যবস্থা করো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা আলোচনার মধ্যে সবাই মিলে একসাথে মিলেমিশে জিনিসটা। আপনারা কি কাউকে ঠিক করছেন এখনো? না, না, না। তো জায়গাটা তো এখনো ফাঁকা আছে, কি করবেন? ফাঁকা আছে, হঠাৎ করে যদি মিটিং থেকে কেউ এটা করে দেয় তাহলে সেটা তো উচিত নয় না। আপনারা কি জানতেন না? না, আমরা কিছু জানতাম না। আমার সবসময় দূরে সরিয়ে রাখে কে? আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, তিনিও তো আমাকে ফোন করে বলতে পারেন যে কেন তুমি আসছো না। আমাকে তো ডাকাই হয় না কোনো কিছুতে। ভোটে কি না করেছি আমরা, রাত 10টা 11টার সময় ঘর ঢুকেছি, এত কেটেছি, লাস্টে কি করলো, ভোট পেয়ে না আমাদেরকে দূরে ঠেলে দিল। এই কারণে আমি জানতে চাই। কে কে? তার নাম করবো না, অঞ্চল সভাপতি নাম সবাই তো জানে। কোন অঞ্চলে? অবিনাশপুর। আপনার নাম আর পদ? আমার নাম তুলিকা জীবন, আমি অবিনাশপুর অঞ্চলে মহিলা অঞ্চল সভাপতি, নাম মাত্র।